সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি খুব মজাদার একটি শুটকির রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমে আমি এখানে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আধা কাপ, একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে শুটকি নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে মলা মাছের শুটকি, তো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, এটার মাথাটা নাই। তারপরে এটা আমি ভাজা ভাজা করে নিব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। তারপরে দেখবেন খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। তারপরে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম প্রায় 10-12টার মতো। যদি চালের পরিমাণটা বেশি খেতে চান তাহলে মাঝখান থেকে কেটে দিতে পারেন। তারপরে আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো। তারপরে রসুন বাটাটা দিয়ে আমি আরও 1 মিনিটের মতো ভেজে নিয়েছি যাতে রসুনের গন্ধটা না আসে। একটু পরিমাণ পানি দিয়ে আমি এখানে মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ করে দিয়েছি, পরিমাণ মতো লবণ। এটা 5 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। 5 মিনিট পর এখানে দিয়ে দিলাম বেগুনটা লম্বা সাইজ করে এভাবে কেটে নিয়েছি। তারপরে আলু একটি দিয়েছি, লম্বা সাইজ করে কেটে নিয়েছি। নিয়ে সুন্দর করে এখন আমি মশলার সাথে কষিয়ে নেব প্রায় 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। প্রথমে চুলার আঁচটাকে বাড়িয়ে তারপরে চুলার আঁচটাকে কমিয়ে দিব 1 মিনিট পর। চলে আসলাম প্রায় 2 মিনিট পর। 2 মিনিট পর আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটার মধ্যে পানি দিতে হবে না, এভাবে বাসায় ট্রাই করতে পারেন। তো এই শুটকির রেসিপিটা খেতে অসম্ভব মজার হয়েছিল। এটা আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। তারপরে আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটাকে দিয়ে সুন্দর করে আবারও নেড়ে চেড়ে প্রায় 1 মিনিটের মতো চুলার আঁচটাকে বাড়িয়ে রাখবো। দেখুন খুব সুন্দর করে কিন্তু একদম ঝরঝরা, এবং আলু আর বেগুনটা কিন্তু খুব সুন্দর করে নরম হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখানে পানি দিতে পারেন, কিন্তু এমনিতে রান্না করে খেয়ে দেখবেন খুবই অসাধারণ হয়েছিল। দেখতেই পাচ্ছেন তরকারিটা কতটা সুন্দর হয়েছে। তা আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। এটা অসম্ভব মজার হয়েছিল। বাসায় হয়তো ট্রাই করতে পারেন, খুবই অসাধারণ হয়েছিল। আশা করছি এই রেসিপিটি যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে। চাইলে এটা ট্রাই করতে পারেন, নতুন বা পুরাতন সবাই এটা ট্রাই করতে পারেন। খেয়ে অসম্ভব মজার হবে, যাকে খাওয়াবেন তারা প্রশংসা করবে। আল্লাহ হাফেজ।